বাবর আজম তার দলের বোলারদের পারফরম্যান্স নিয়ে একই বললেন। বাবর আজম বললেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা আমাদের বোলারদের তেল চিপড়িয়ে চিপড়িয়ে বের করে ছেড়েছে। প্রথম ইনিংসে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা ছিল আমাদের জন্য একটি অত্যন্ত ভুল সিদ্ধান্ত। আর এই ভুল সিদ্ধান্তের মাসুল পাকিস্তান দলকে খুব ভালোভাবেই দিতে হয়েছে। কারণ চতুর্থ দিন শেষে বাংলাদেশ ১১৭ রানের বড় লিড নিতে পেরেছে। বাংলাদেশ দল চতুর্থ দিনে ৫৬৫ রানে অল আউট হয়েছে। পাকিস্তানের বোলারদেরকে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে আউট করার জন্য ১৬৭ ওভার বল করা লেগেছে। তার মানে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে পাকিস্তানি বোলারদের উপর দিয়ে কী পরিমাণে ঝড় বয়ে গিয়েছিল। আর এজন্যই বাবর আজমের সহজ স্বীকারোক্তি, বাংলাদেশ দল পাকিস্তানি বোলারদের চরম ধৈর্যের পরীক্ষা নিয়ে ছেড়েছে, যেটা আমাদের ধারণাতেও ছিল না কখনো। আমরা বাংলাদেশ দলকে ছোট হিসেবে ভেবে অনেক বড় ভুল করেছি। টেস্টের পঞ্চম দিন অর্থাৎ শেষের দিন পাকিস্তান দলকে অল্প রানের মধ্যে অল আউট করে দিতে পারলে বাংলাদেশের সামনে জয়ের সুবর্ণ সুযোগ থাকবে। বাংলাদেশ দল কি এই সুযোগটি লুফে নিতে পারবে? পাকিস্তানকে কি পাকিস্তানের মাঠে হারিয়ে লজ্জা দিতে পারবে?